আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী বাংলাদেশি। আজকে আপনাদেরকে আমি বলবো, যারা নতুন করে প্রবাসে আসার জন্য চেষ্টা করতেছেন তাদেরকে সঠিক নিয়মগুলা বলে দেব। প্রবাসে আসার জন্য আপনাকে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে আপনি কোন দেশে আসবেন, কি কাজের ভিসায় আসবেন। ধরুন আপনি যদি মিডল ইস্টে আসেন বা মধ্যপ্রাচ্যে, আরব গালফগুলা, ওখানে আরব দেশগুলোতে যদি আসেন, তাহলে সর্বপ্রথম আপনার চেষ্টা করতে হবে ভিসার মাধ্যম। বাংলাদেশে দুইটি মাধ্যমে ভিসা নেওয়া যায়, এক দালালের মাধ্যমে, দুই নাম্বার হচ্ছে সরকারি অফিসের মাধ্যমে। বাংলাদেশে যেই সব অফিসে আপনাদের ভিসা প্রসেসিং করে, ওই সব অফিসের সাথে আপনারা যদি যোগাযোগ করেন, সরকারি মাধ্যমগুলায় আপনারা ভিসা পেতে পারেন। আর দ্বিতীয়ত দালালের মাধ্যমে, যদি দালালের মাধ্যমে আসেন তাহলে আপনাকে সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে কোন দেশে যাবেন, কি কাজে যাবেন, কত টাকা খরচ হবে, আসার পরে আপনি কাজ পাবেন কি পাবেন না, এইসব বিষয় আপনাকে খুব সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে হবে, তারপরে আপনি আসতে পারবেন। এবার প্রথমত আমি বলি, দালালের মাধ্যম থেকে ভিসা নেওয়ার পরে দালাল যদি আপনাকে বলে কফি শপের ভিসা, তাহলে আপনি ওটা চেক করবেন, ভিসা অফিসে যেয়ে ওগুলা চেক করবেন আসলে কি ভিসাটা কিসের ভিসা, এটা কি একটা অফিসের কাজের ভিসা, নাকি মাজরার কাজের ভিসা, নাকি কৃষি কাজের, নাকি আপনার দোকানের ভিসা। ওই ভিসাটা সিলেক্ট করবেন, দেখবেন, চেক করবেন। চেক করার পরে আপনি যদি দেখেন দালালের কথাটা ঠিক আছে, তাহলে এই ভিসাটা আপনি অফিসে পাঠাতে পারেন। অফিস থেকে চেক করার পরে যখন আপনাকে এটা বলে দিবে যে হ্যাঁ ওইগুলা ঠিক আছে, তাহলে আপনি এটাকে দ্বিতীয়বার চেক করার জন্য দালালের সাথে কথা বলবেন যে ভিসার প্রাইস মানি কত, কত টাকা এই ভিসাটার মূল্য। তাহলে ওই ভিসাটা মূল্যটা দেখে আপনি বাংলাদেশ অফিসে যোগাযোগ করবেন, ট্রাভেলস এজেন্সি অফিসে যোগাযোগ করবেন এই ভিসাটা প্রসেসিংয়ের জন্য কত খরচ, বা এই ভিসাটা দিয়ে যাওয়ার পরে আপনার এখানে আকামা করার জন্য কত খরচ হতে পারে, বা আকামা লাগানোর জন্য কি কি খরচ হতে পারে, বা আপনার থাকা খাওয়ার ব্যবস্থা কীরকম আছে, এগুলো সব যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করার পরে আপনি তারপরে বিচার বিশ্লেষণ করবেন আপনি কি আসবেন কি আসবেন না। আর যদি আপনি যাচাই বাছাই ছাড়া আসেন প্রবাসে, তাহলে আপনার জন্য খুবই দুঃখজনক বিষয় হবে। কারণ বর্তমানে 100 জন প্রবাসী যদি প্রবাসে আসে বাংলাদেশ থেকে, তাহলে 90 জন লোকেরই ভাগ্যে কাজ জোটে না। এই কারণে দেশের থেকে যাচাই বাছাই করে আসা দরকার। বাংলাদেশের অধিকাংশ মানুষ হতদরিদ্র, আর হতদরিদ্র ছেলেপেলেরাই প্রবাসে আসে। ওনারা কারোর সাথে কোনো যোগ জিজ্ঞাসা করে না, এবং কি ভিসা কিভাবে চেক করতে হয় ওগুলোও জানে না। এই কারণে প্রতি মাসে হাজার হাজার প্রবাসী দালালের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছে। আর এই প্রতারিত হওয়া থেকে আপনার বাঁচার প্রধান উপায় হচ্ছে এই ভিসাকে চেক করা। আপনি যখন আপনার হাতে ভিসা আসবে, আপনার দেশ থেকে বাইরে যাওয়ার জন্য আপনার হাতে যখন ভিসা আসবে, তখন আপনি ওদেরকে টাকা দিবেন। দালালের মাধ্যমে আসলে দালালকে টাকা দিবেন। ভিসার জন্য অগ্রিম কোনো টাকা দিয়ে প্রতারিত হবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, যখন আপনার সম্পূর্ণ কিছু বাংলাদেশে কাজ চলতে থাকবে ভিসার বিষয়, তখন আপনি যেই দেশে যাবেন ওই দেশের ভাষাটাকে শেখার জন্য আপনি চেষ্টা করবেন। কারণ প্রবাসে কাজের পাশাপাশি আপনার ভাষাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আপনি প্রবাসে আসার পরে আপনি যে কি খাবেন, ওই খাবারটা কারো কাছ থেকে চাইবেন, ওই জিনিসটা আপনার দেশ থেকে শিখে আসলে হয়তো বা ভালো হবে। আর আপনি যেই কাজে আসবেন ওই কাজগুলা বাংলাদেশে শেখার চেষ্টা করবেন। কারণ প্রবাসে আসলে আপনি ওই কাজগুলা শিখবেন না কাজগুলা করবেন, এটা আপনার মাথায় ধরবে না। আর প্রবাসে আসার
পর আপনার যেই কাজগুলা সবচেয়ে আপনার কাছে খারাপ লাগবে, ডিউটি টাইম। বাংলাদেশে একটা টাইম আছে 8 ঘন্টা, কিন্তু এই দেশে 8 ঘন্টা নাই, 10 ঘন্টা নাই, অনেক টাইম 12 ঘন্টা 14 ঘন্টাও মানুষের ডিউটি পড়ে। দ্বিতীয় কথা হচ্ছে একাকিত্ব। প্রবাসে আসলে আপনার সর্বপ্রথম যেটা লাগবে, এখানে আপনার ভাষা বোঝার মতো কেউ নেই, আত্মীয় স্বজন কেউ নেই, একাকিত্ব ফিল করতে হবে। এগুলা দেশ থেকে অন্তত পক্ষে চেষ্টা করবেন এগুলা নিজে মেনটেন করে প্রবাসে আসার জন্য। কারো কাছে প্রতারিত হয়ে প্রবাসে আসবেন না। প্রবাসে আসার আগে হাজারবার চিন্তা ভাবনা করে আসবেন, কারণ এই প্রবাসে আপনার কাজের কোনো টাইম হয় না এবং কি খাওয়ারও কোনো টাইম হয় না। নিজের জামা কাপড় সব কিছু নিজেরই ধুতে হবে, খাবার নিজের তৈরি করতে হবে, একাকিত্ব থাকতে হবে, ফিল করতে হবে। এগুলো সব কিছু দেখে বুঝে ভিসা প্রসেসিং থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, ভাষা শেখা পর্যন্ত, এবং কি প্রবাসে কিভাবে থাকবেন, কিভাবে আপনার সময় কাটাবেন, ওইগুলো আপনি মেনটেন করে তারপরে প্রবাসে আসার চেষ্টা করবেন। কারণ বর্তমানে হাজার হাজার বাঙালি মানুষ প্রতারিত হয়ে প্রবাসে এসে খানা না খেয়ে মারা যাচ্ছে। অতএব এগুলা মেনটেন করে তারপরে প্রবাসে আসার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনাদের সকলকে আমার নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আমার পাশে থাকুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন এক ভিডিও।